আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। দাও খোদা দাও আবার আমার ওমর দারাজ দিল। বলেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, ঠিক না? দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, কথা কোন ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আবার কাবা ভাঙতে এলে পড়েন, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লিল্লাহি তাকবীর। কি আপনাদের ভোল্টেজ এত কম কে? তাকবীর। আল্লাহর নামে, আল্লাহর নাম হবে, আল্লাহর নামের উচ্চারণ হবে, আকাশ বাতাস মুখরিত হবে আল্লাহর নামের তাকবীর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। আর ভয় আছে? র্যাবের ভয় আছে? পুলিশের ভয় আছে? কোবরার ভয় আছে? কোন বাহিনীর ভয় নাই। আজকে আমরা স্বাধীন, আমরা মুক্ত মঞ্চের লোক, আর বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বাধা দিতে আসে কঠিন হস্তে তাদেরকে দমন করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জেগে উঠেছে। এদেশ খানজাহানের দেশ,
এদেশ শাহ সুফির দেশ, এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এদেশ এটা নাস্তিকদের বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ মুসলমানদের দেশ। সুতরাং মুসলমান যদি বুক খুলে কথা না বলতে পারে, যাদের ঈমান নাই নাস্তিক, তারা বুক খুলে কথা বলবে আর আমরা শুনবো? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের প্রাণ খুলে মন খুলে কথা বলতে হবে। এই কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? জোরে বলেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? কথা বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? পানির ভিতরে সুবানি খাওয়ানোর মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? ক্ষমতার বাহাদুরি টেকে না, আল্লাহর ক্ষমতা স্থায়ী আর মানুষের ক্ষমতা অস্থায়ী। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে ইজাম যারা আছেন এবং থাকতে পারে স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা এবং তাওহীদ পন্থী ইসলামের পতাকাবাহী একজাক তরুণ নও মুসলিম পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা, আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার সালাম। আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হলো না, জোরে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হন তাহলে আমি একটা সঙ্গীত বলবো, সেটার তালে তালে আপনারা সবাই তাকবীর দিবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, জিহাদ করেছিল আমাদের মুসলমান। সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার, সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের খারাপ লাগলো? কোরআনের কথা, ইসলামের কথা এগুলো শুনতে মজা লাগে না? মজা লাগে। সর্বপ্রথম আপনারা যারা আছেন আপনাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই নীলফামারী, এই কৈমারি এলাকার আপনারা মুয়ামারি, তাই না? এটা মুয়ামারি তারা, হ্যাঁ জি। তাহলে এই এলাকার মানুষ আমি দেখলাম এরা ইসলামের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ ইসলামের। বাংলাদেশে কখনো যদি ইসলামের পতাকা ওড়ে তাহলে এই জায়গা থেকেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইসলামের পতাকা উড়ুক, ইসলামের কথা হোক, কোরআনিক শাসন হোক, কোরআন সুপার পাওয়ার হোক, সংবিধান হোক, এইটা কি আপনার আমার সকলের মনের চাওয়া পাওয়া না? চাওয়া পাওয়া আছে না নাই? কোরআন সংবিধান হোক, এইটা যার ভেতরে চাওয়া পাওয়া থাকবে না সে তো মুসলমান থাকার দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আজকে মহিলাদেরকে ফাঁকা জায়গা পূরণ করে, আচ্ছা মায়েরা যারা আছেন আপনাদের জায়গা একটু অল্প, আপনারা সবাই একটু চেপে চেপে বসার চেষ্টা করেন ইনশাআল্লাহ।
আমি লক্ষ্য করছি রাস্তার মধ্যে অনেক লোকজন আছে, একটু আসতে বলেন। রাস্তার ভেতরে অনেক লোকজন আছেন, যারা আছেন রাস্তার ভেতরে বসে না থেকে এখানে আসেন। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যারা আছেন এই প্যান্ডেলের ভেতরে, তারা পুরুষ না মহিলা? পুরুষ। আর ওই পাশে যে প্যান্ডেলের ভেতরে আছে তারা মহিলা না পুরুষ? মহিলা। তা যারা পুরুষের প্যান্ডেলেও নাই, মহিলার প্যান্ডেলেও নাই, ওরা কি? কথা বলেন, ওরা কি? যারা দাঁড়িয়ে আছেন ভাই, ওনারা কি হিজড়া হতে চান? যদি আপনারা প্রমাণ করতে চান আমরা হিজড়া, হুজুর যা বলছে তাই, তাহলে আপনারা দাঁড়িয়ে থাকেন, মেলায় মেলা করেন, সমস্যা নাই। আর যদি সম্মান বোধ হয় যে এটা কোরআনের মাহফিল, আমি কেন মুসলমানের সন্তান হয়ে, পুরুষ মানুষ হয়ে আমি কেন হিজড়া হব? আমি পুরুষের দলে গিয়ে বসবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই আসেন, আর আপনারা যারা আছেন একটু চেপে চেপে বসতে হবে, পিছনে তো জায়গা হচ্ছে না। তা আপনারা এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা হয়। কয় কাপড়ে? আর মহিলারা যদি মারা যায় তাদের 5 কাপড়ে জানাজা হয়। কয় কাপড়ে? 5 কাপড়ে। আর হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা হয় এইটা শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত উঠান তো। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে আজকে ওয়াজের শেষে হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা হয় এই ওয়াজ হবে নাকি? আর এই মাহফিল আমি দেখতেছি বেশি বেশি তরুণ আছে না? এরা দেখবেন আজকে ওয়াজ শুনবে, শোনার পর আগামীকাল সকালে দেখবেন মেয়েরা গার্লস স্কুলে ঢুকবে, ওরা ওই মোড়ে টিজ দিবে, টিজিং করবে। কথা কোন ঠিক কিনা? আজকের এই ওয়াজ শোনার পরে অন্তত যেন আমরা ভালো হই। রাজি আছি তো? তাহলে প্রশ্ন একটা, হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা? 1। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের ইতিহাসে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর পয়গম্বরের মৃত্যু হয়েছিল। আচ্ছা, মৃত্যু হওয়ার পরে যেখানে কবর দেওয়া হয় সেখানে কি জীবিত মানুষের কবর দেওয়া হয় নাকি মৃত মানুষের কবর দেওয়া হয়? তো আল্লাহর এক পয়গম্বর যখন মারা গেলেন তখন কবরে উনি ঢোকার সাথে সাথে উনি জিন্দা হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এবং উনি যখন কবরের ভেতরে জীবন ফিরে পেলেন সাথে সাথে কবরও জিন্দা হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এবার কবরও দৌড়ায়, সাথে সাথে কবরের ভিতরে লাশও দৌড়ায়। শোনার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন গেল কয়টা? 2টা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মায়ের বিয়ে পড়াবে মায়ের সন্তান, ছেলে সন্তান মায়ের বিয়ে পড়াবে, এটাই মায়ের জীবনের প্রথম বিয়ে। তাহলে আমার প্রশ্ন হলো, সন্তান হলো কেমনে? বিয়ে ছাড়া কি সন্তান হয়? আপনাদের এখানে 2-4টা হয় নাকি বিয়ে ছাড়া সন্তান হয়? এখন তো রহরহ নিউজ পাওয়া যাচ্ছে বিয়ে ছাড়াই সন্তান। ওগুলো হলো যারও সন্তান। কথা কোন ঠিক কিনা? তাহলে বিয়ে ছাড়া সন্তান, সেই সন্তান মায়ের বিয়ে পড়ায়, সেটা কে এবং এটা কখন ঘটেছিল এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনার সূচনাতেই আমরা আবারও বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর নিকটে পানা চাচ্ছি। আমরা সকলেই আবার এক বাক্যে পবিত্র জবান দিয়ে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উপরে এমন একটি কিতাব নাজিল করেছেন, এই কিতাবটা এমন একটি কিতাব, এই কিতাবটা পড়লে সওয়াব হয়, এই কিতাবটা পড়লে ঈমানি শক্তি বৃদ্ধি পায়। এই কিতাব কোরআনুল কারীমটা আপনি আমি যদি বুকের সাথে ধারণ করি আমার ঈমানি চেতনা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন মুমিন চিনার কিছু কোয়ালিটি আছে। আমরা এখানে অনেকে বসে আছি, আমরা কে মুমিন কে মুনাফিক, কে আল্লাহর প্রিয় আর কে আল্লাহর প্রিয় না, সেইটা কিন্তু কেউ জানে না। জানেন কে? আজকের ওয়াজ হবে, আলোচনা করব। এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনের সাথে মিলাবেন। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আপনি মনে করবেন আমি মুমিন, মুমিনের জন্য জান্নাত। আর এই কথাগুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনি মনে করবেন আমি এখনো মুমিন হতে পারি না, আমার ভিতরে ভেজাল আছে। এইটা আপনাকে আমাকে মনে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন যারা মুমিন, মুমিনের কিছু কোয়ালিটি আছে। 1 নম্বর কোয়ালিটি, যখন তাদের সামনে কোরআনটা তিলাওয়াত করা হয়, এই তিলাওয়াত শোনার পর তাদের ঈমানটা বেড়ে যায়। আর সেই কোরআনুল কারীমের উপরে 144 ধারা জারি থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই 144 ধারাও আপনার মতো আমার মতো মুসলমান কোরআনের তাফসীর মাহফিল 144 ধারা জারি দেয়। কোরআনের মাহফিল হতে দেয় না, বাধা দেয়, বক্তার নিকট থেকে মাউথপিস কেড়ে নেয়, হক কথা বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো যারা করে তারা কি মুমিন থাকলো না মুমিন থেকে খারিজ হয়ে গেল? ওর যদি রক্ত পরীক্ষা করা যায় ওর ভেতরে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? ওর ভেতরে মুনাফিক সর্দার তার রক্ত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার কোরআন তিলাওয়াত করা হলে, কোরআন তিলাওয়াত শোনার পর তার ঈমান বেড়ে যায়। 2 নাম্বার ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এবং তার সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, এই কোরআন তিলাওয়াতের কারণে তার ঈমান বেড়ে যায়। আর মুমিনের আরেকটা কোয়ালিটি হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আরেকটা কোয়ালিটি হচ্ছে মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমরা কি মুমিন হতে চাই? জোরে বলেন আমরা কি মুমিন হতে চাই?
কথা বলতে হবে সবাইকে। আমরা কি মুমিন হতে চাই? যদি আমরা মুমিন হই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে যে জীবন উপকরণ দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বললেন যারা এই কাজগুলো করবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ঘোষণাটা কার? যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর স্মরণ হলে আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে, আর কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমানটা যদি বেড়ে যায়, তারপর সর্ব অবস্থায় আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আপনি যদি সালাত কায়েম করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে জীবন উপকরণ দিয়েছে সেটা থেকে আমি যদি ব্যয় করতে পারি, তাহলে এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। ঘোষণাটা কার? আল্লাহর। তারপর রব্বুল আলামিন বললেন এরকম মুমিন যারা হবে তাদের নিকট আল্লাহর কাছে 2টা মর্যাদা আছে। কয়টা? আল্লাহর কাছে 2টা পাওনা আছে। 2টা পাওনা রবের কাছে। এই 2টাই দুনিয়ার পাওনা। জোরে বলেন, 2টাই দুনিয়ার পাওনা। মুমিনের সর্বশেষ সফলতা হচ্ছে জান্নাত লাভ। আমি যদি আল্লাহর জান্নাতে যেতে পারি তাহলে আপনি সফল। আমি যদি জান্নাতে যেতে পারি আমি সফল। আমি যদি জান্নাতে যেতে না পারি আমি সফল না, আমি ব্যর্থ। আপনি যদি জান্নাতে যেতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। জান্নাতে গেলেই আপনি সফল। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নাম্বার আল্লাহর নিকটে পাওনা হচ্ছে রব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। রবের নিকটে তাদের জন্য আছে মহান সম্মান। রব তাদের সম্মানিত করবেন। যারা আল্লাহর রাস্তায় থাকে তারা হলো সম্মানিত ব্যক্তি। যারা আল্লাহর রাস্তায় থাকে তারা কি? সম্মানিত ব্যক্তি। যারা কোরআনের পথে থাকে তারা হলো সম্মানিত ব্যক্তি। আপনারা দেখবেন যারা একটু দাড়ি রাখে, মাথার মধ্যে টুপি পরিধান করে, সুন্দর করে গ্রামের ভেতরে চলাচল করে, তাদেরকে সবাই সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যে সমস্ত মায়েরা বোনেরা সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরিধান করে, নেকাব পরে, তারপর সুন্দর করে হাত মোজা পরে, পায়ের মধ্যে মোজা লাগায় দেয়, হাতের মধ্যে মোজা লাগায় দেয়। এই মায়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার বাংলার যুবকেরা ওদেরকে আর টিজিং করে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন এই মোবাইল ফোনে দেখলাম, এই মোবাইল ফোন আপনাকে আমাকে সর্বনাশ করছে। কথা বলেন ঠিক কিনা? কয় তুমি জাঙ্গা রাইখা প্যান্ট পরিলে সুন্দর লাগে। কথা কন ঠিক কিনা? এই যুবকেরা কথা কও ঠিক কিনা? এই গানগুলো শোনে কি শোনে না? কয় তুমি জাঙ্গা রাইখা প্যান্ট পরিলে সুন্দর লাগে, তুমি গামছা রাইখা লুঙ্গি পরলে সুন্দর লাগে, তোমার মুখের ভেতর মুস্কি দেয়, তোমার মুখের মধ্যে হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমি কি বলি জানেন? তুমি ভদ্র ঘরের মুসলিম মেয়ে সন্দেহ লাগে, তুমি মুসলিম ঘরের ভদ্র মেয়ে সন্দেহ লাগে, কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। কথা কোন ঠিক কিনা? আরে কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। আর আমি এইভাবে বলি, তুমি 3 পিস রাইখা বোরকা পরলেই সুন্দর লাগে। কথা কোন ঠিক কিনা? তুমি 3 পিস রাইখা বোরকা পরলে সুন্দর লাগে, তুমি মুখের ভেতর নেকাব দিলে সুন্দর লাগে, তুমি মোবাইল ছাইরা কোরআন ধরলে ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? তুমি মোবাইল ছাইরা কোরআন পড়লে ভালোই লাগে।
দরজা দরজ বন্ধ করে টিকটকে নাচে, কথা কোন ঠিক কিনা? আবার মাইয়া টিকটক ফেলে ফেসবুকে নাচে, হাজারো যুবকের ঈমান নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, ওরা বউ দিয়ে ব্যবসা করে, কথা বলেন ঠিক কিনা? নিজের বউ হচ্ছে পার্সোনাল জিনিস, নিজে মহারণা দিয়ে বিয়ে করলাম, সেই বউ আমি দেখবো, আমার বউ মানুষ দেখবে। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এদের মাথার ভেতরে ভাইরাল রোগ ঢুকছে। কি রোগ? জোরে কথা বলেন, কি রোগ? ভাইরাল রোগ ঢুকছে। এই ভাইরাল রোগে সে বউ দিয়ে ফেসবুকে টিকটকে নাচানাচি করে টাকা পয়সা ইনকাম করে, কথা বলেন ঠিক কিনা? বউ দিয়ে নাচানাচি করে টাকা ইনকাম করে উপার্জন করে খাওয়া আর শুকুরের পায়খানা খাওয়া সমান। যারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আমি সাবধান করে দিলাম, নিজের কলিজার হিম্মত থাকলে নিজে ইনকাম করে খাও, বউ দিয়ে ব্যবসা করে খাও না। পতিতালয়ের টাকা যেরকম হারাম, বউ দিয়ে টিকটক করে ফেসবুকে রিলস করে ইউটিউবে ভিডিও ছেড়ে ব্লগ করে টাকা ইনকাম করা হারাম হারাম হারাম, কথা বলেন ঠিক কিনা? করা যাবে এগুলো? জোরে বলেন, করা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মোবাইল ধরবো না কোরআন ধরবো? আল্লাহর নিকটে মুমিনের জন্য কয়টা সম্মান? কথা বলেন, কয়টা সম্মান? এক নম্বর, রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে সম্মানিত করব। আপনারা দেখেন একটা সময় গিয়ে কিছু আলেমদের উপরে নিষেধাজ্ঞা ছিল, তারা তাফসীর মাহফিল করতে পারতো না, তারা কোরআনের কথাগুলো বলতে পারতো না। তারা যখন বিভিন্ন মাহফিলে যেত তখন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়। আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের কথা বলার জন্য ময়দানে আসে, হাজার নয়, লক্ষ নয়, লক্ষ লক্ষ শ্রোতার ঢল নামে, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়লে তাকে সম্মানিত করেন কে? আল্লাহ। আপনি যদি ইমানদার হন আপনার সম্মান বাড়ায় দিবে কে? আর আপনি যদি কোরআনের সাথে বেয়াদবি করেন আপনাকে চেয়ার থেকে নামায় দিবে কে? নমরুদ আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, ফিরাউন বেয়াদবি করেছিল, গাদ্দারি করেছিল। নমরুদকে আল্লাহ পাক মুসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আর ফিরাউনকে জর্ডানের নীল নদের পানির ভেতরে টেপা মাছের মতো করে চুবায়া চুবায়া মেরেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাদ্দারি করার সাহস কেউ দেখাবেন না। আল্লাহর ক্ষমতা স্থায়ী, বান্দার ক্ষমতা অস্থায়ী। বান্দার যেখানে শেষ আল্লাহর সেখানে শুরু। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা মুমিন তাদেরকে রব্বুল আলামিন সম্মানিত করে, দুনিয়াও সম্মানিত করবেন, তাদেরকে আখিরাতেও সম্মানিত করবেন। আর কি করবেন? ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বললেন দুনিয়ার ভেতরে আল্লাহ পাক তাদের যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে অনেক গুনাহ আছে, এই গুনাহ মাফ করে নেওয়ার দরকার আছে না নাই? আপনার আমার জীবনে যত গুনাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবেন। শুনেন, অনেকে আছেন 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, করবেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করবেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আপনার যখন আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি যখন গালের কাছে চলে আসবে, আমার রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নিকট থেকে গুনাহ মাফ করায় নিতে হবে। যদি আল্লাহর কাছে গুনাহ মাফ না চান, আল্লাহর কাছে যদি মাফ না চান, আল্লাহ কি মাফ করবে? তাহলে আল্লাহর কাছে মাফ চান বেশি বেশি করে। আল্লাহ পাক বললেন যারা মুমিন হবে তারা যখন আমার নিকটে গুনাহ মাফের জন্য আমার কাছে ধরনা ধরবে, আমি রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ।
আরেকটা হচ্ছে রিজকুন কারীম, তাদেরকে আমি রিজিক দান করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে আমাকে মুমিন হতে হবে, আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। আপনি আমি যদি ঈমানদার হই তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, আপনাদেরকে সম্মানিত করবেন। দেখেন, ঈমানের কিছু পাওয়ার আছে, ঈমানের কিছু তেজ আছে, ঈমানের কিছু স্পিড আছে। যদি আপনার ভেতরে ঈমান থাকে, ওই ঈমান দিয়ে আপনি জিহাদের জন্য উদ্বুদ্ধ হবেন। আপনার ভিতরে যদি ঈমান থাকে, ওই ঈমান দিয়ে আপনি জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দিতে কোনটা বোধ করবেন না। আপনার ঈমানটা হচ্ছে আসল। ঈমানটা কি? আসল। মুসলমান জীবন দিতে চায় কিন্তু ঈমান দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে আপনার নিকটে, আমার নিকটে মোস্ট ইম্পর্টেন্ট। আগে ঈমান, তারপরে জীবন। আগে ঈমান, তারপরে। আর আমরা কি বলি, কথাটাকে উল্টায় দিচ্ছি, আগে জীবন তারপরে। জীবন বাঁচানো ফরজ আর ঈমান বাঁচানো নফল। কথা বলেন, ঈমান বাঁচানো কি নফল? জীবন বাঁচানো যদি ফরজ হয় তাহলে ঈমান বাঁচানো ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান দিয়ে কি কি হয় দেখেন। আমার নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিল, যখন কাফেরদের কর্ণ কোহরে ঢুকে গেল, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন। কাফেরদেরকে দাওয়াতটা হচ্ছে লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যখন নবীজি প্রচার করলেন, কাফিররা আমার নবীজিকে বাধা দিলেন, শত নির্যাতন করলেন। আমার নবীজির মাথার উপরে তারা পাথর মারা শুরু করলো, কথা বলেন ঠিক কিনা? নবীজি এই দাওয়াতের কারণে ঘর ছাড়া হলেন, বাড়ি ছাড়া হলেন। আমার নবীজি দিনের পর দিন নাই, রাতের পর রাত নাই, নবীজি ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করেছে। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে মাথার তাজা রক্তগুলো জমিনে পড়ে গেছে। নবীজির রক্তের কারণে পায়ের মোজাগুলো ভিজে যায়, জুতাগুলো আটকে যায়। আবার নবী কান্না করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আপনার হাবিবরে সৃষ্টি করেছেন, আয় আল্লাহ তাআলা ওনাকে দেখেন তায়েফবাসী মেরে কি অবস্থা করে দিয়েছে। জিবরাইল আমিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা বারের জন্য আমাকে বলেন, আমি এই তায়েফকে তায়েফবাসীর জন্য উল্টা দেব। আপনি শুধু একবার দোয়া করেন। আমার নবীজি বললেন, ও জিবরাইল, তুমি যদি এই তায়েফবাসীকে উল্টায় দাও তাহলে আমি নবীজি কালেমার দাওয়াত কার নিকটে নিয়ে যাব। আমার নবীজি দোয়া করে আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি এই তায়েফবাসীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই তায়েফবাসীর জন্য আমি তো নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন, আয় আল্লাহ, এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র কার নিকটে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব। এত সুন্দর কথা নবীর মুখ দিয়ে বের হলেন। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের লাগি এখনো পর্যন্ত নবীজি মদিনা শরীফে শুয়ে শুয়ে কান্দে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজি এইভাবে কালেমার দাওয়াত দিলেন। কাফেররা একদিন নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে একটা মুজিজা দেখাতে হবে। আমার নবীজি বললেন, কি মুজিজা? কাফেররা বললেন, আবু জেহেল আসলো নবীজির কাছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, এই তিনজন মক্কার শীর্ষস্থানীয় কাফের আমার নবীজির কাছে আসলেন। ওই আবু জেহেলের উত্তরসূরি এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আছে। দেখবেন হক কথা বললে ওরা বাধা দিবে, মনে করবেন ওরাই আবু জেহেলের লোক। নতুন করে আবু জেহেল কারো নাম রাখতে হয় না, ছদ্মবেশে ওরাই আবু জেহেল। যারা কোরআনের মঞ্চে বাধা দেয়, যারা হক কথা বলতে বাধা দেয়, যারা আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, যারা এটা চায় না, তারাই আবু জেহেলের লোক। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজির কাছে আসলেন। নবীজিকে বললেন, মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের উপরে ঈমান আনবো।
আমার নবীজি শাহাদাত আঙ্গুল উঠালেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। পৃথিবীর এক প্রান্তে পড়লেন চাঁদ, আরেক প্রান্তে পড়লেন চাঁদ। পৃথিবীর সমস্ত মানুষগুলো দেখলো, মক্কাবাসীরা দেখলো। 1969 সালের নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং অলড্রিন যখন চাঁদের দেশে গেল, যাওয়ার পর চাঁদের ভিতরে একটা ফাটা দাগ পেল। ওই দাগ নিয়ে নিয়ে গবেষণা করলো, করার পরে দেখে তাওরাতে সেই দাগের কথা নাই, ইঞ্জিলে দাগের কথা নাই, চাঁদের ভিতরে ফাটা দাগ, এই দাগের কথা তাওরাতে নাই, এই দাগের কথা ইঞ্জিলে নাই, এই দাগের কথা নিউ টেস্টামেন্টে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই, জিন্দা বেস্তায় নাই, মহাভারতে নাই, রামায়ণে নাই, কোন পৃথিবীর কিতাবে নাই। পরবর্তীতে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়ল, তখন দেখে আমার নবীজির জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের উপরে ঈমান আনবো। আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। নীল আর্মস্ট্রং যখন ওই চাঁদ নিয়ে চাঁদের দেশে গবেষণা করলো, দেখেন মানুষ কত আধুনিক, মানুষ কতটা প্রযুক্তিতে উন্নত হয়েছে। এই মানুষগুলো শুধু দেশেই বসবাস করে না, এই মানুষগুলো মঙ্গল গ্রহে বসবাস করার জন্য চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে গরুর গাড়ি থেকে শুরু করে মহাকাশে রকেট পর্যন্ত উৎক্ষেপণ করে, তারা চাঁদের দেশে পর্যন্ত যায়। এবার নীল আর্মস্ট্রং দেখে চাঁদের মধ্যে দাগ, ওই দাগ নিয়ে গবেষণা করলেন। তারপরে আমেরিকায় নাসাতে ফিরে আসলো, আসার পরে বলল, আমি এমন একটা আজব ঘটনা দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল একদিন বলেছিল, মুহাম্মদ তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের উপরে ঈমান আনবো। আর সেই থেকে মুহাম্মদ এক আল্লাহর উপরে ভরসা করে শাহাদাত আঙ্গুলি যখন আসমান দিকে উঠালেন, তখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর এই ঘটনাটা আল্লাহ শতাব্দীর পর শতাব্দী, প্রায় 1400 বছর পরে আমরা বিজ্ঞানীরাও সেটা টের পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হোলি কোরআন ইজ দ্য সায়েন্স অফ সোর্স। এই কোরআনের ভেতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান থেকে কোরআন হয় নাই, কিন্তু কোরআন থেকে বিজ্ঞানের উৎপত্তি। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আবিষ্কার হয়েছে, এই কোরআনকে রিসার্চ করে করে মোবাইল আবিষ্কার হয়েছে, এই কোরআনকে রিসার্চ করে করে আপনার এই মাইক্রোফোনটা হয়েছে, এই সাউন্ড সিস্টেম হয়েছে, টেকনোলজি সব কিছু কার অবদান? কোরআনের অবদান। এই কোরআনকে রিসার্চ করে করে বৌদ্ধরা, মুশরিকরা, ইহুদিরা ওরা সুন্দর সুন্দর প্রযুক্তি করে, আর মুসলমান এই কোরআন না পড়ে মুসলমান মোবাইলের ভিতরে সময় কাটায়। কথা বলেন ঠিক কিনা? ভবঘুরে যুবরাজ হয়ে গেছে আজকে আমাদের সমাজের তরুণেরা। কথা কোন ঠিক কিনা? এই তরুণেরা মোবাইলের ফোনের পিছনে সময় দিয়ে তাদের জৈবন জীবন সময় লেখাপড়া সব চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল শরীফ এইটাই জীবন নষ্ট করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এবার নীল আর্মস্ট্রং নাসাতে আসলেন, আমেরিকার বিজ্ঞান চর্চা গবেষণাগারে আসলেন। আসার পর নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীল আর্মস্ট্রং যখন কালেমা পড়লেন, তখন আমেরিকার গণমাধ্যম দেওয়া হলো নীল আর্মস্ট্রং ইজ এ ম্যাড। নীল আর্মস্ট্রং পাগল হয়ে গেছে। বিজ্ঞানী থেকে পাগলের কাতারে তার নামটা দেওয়া হলো। আমার ভাইরা, এটা বললাম বোঝানোর জন্য আমার নবী কার উপরে ঈমান এনেছিল? কথা বলেন তো। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, শুধু চাঁদকে ইশারা করার কারণে, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, আমরা সেই নবীজির উম্মত, আমাদের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে একজন ব্যক্তির যদি জ্বর আসে, একজন ব্যক্তির যদি পেটের ভিতরে ব্যথা হয়, আর আমরা যদি কোরআনের সূরা ফাতিহা পড়ে ফু দেই, তাহলে ব্যথা কেন ভালো হয় না? কথা বলেন, ব্যথা কেন ভালো হয় না? ভালো হওয়ার তো কথা, কিন্তু ভালো হয় না। তার মানে আমরা মুসলমান, কিন্তু মুসলমান কাগজের মুসলমান, ফটোর বাঘ, কাগজের বাঘ। কাগজের বাঘের যেরকম কি নাই, দাম নাই, কাগজের বাঘ দেখে কি কেউ ভয় করে?
কথা বলেন, কাগজের বাঘ দেখে কেউ কি ভয় করে? না। কাগজের বাঘের যেরকম দাম নাই, আমরা মুসলমান, এখন আমরা এমন মুসলমান হয়েছি, আমাদেরও এইরকম দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাদের জবানের দাম নাই। সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা। মোবাইলে ফোন আসছে, মোবাইলে কি আসছে? ফোন আসছে, এই মিয়া তুমি কোথায়? সে আছে মনে করেন আপনার এই মৌমারিতে আছে, মনে করেন সে বলতেছে আমি কইমারিতে আছি। কথা বলেন ঠিক কিনা? এরকম মোবাইল ফোনে মিথ্যা কথা বলে কি বলে না? আর আল্লাহর ওয়াস্তে সালাম, এই ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদের সালাম উঠে দিছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ধরলেই কয় হ্যালো। কি বলে? হ্যালো, মানে সালামের জায়গা হ্যালো দখল করে নিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোবাইল ফোন আসুক, আমি ফোন রিসিভ করি আর ফোন দেই, আমি সর্বপ্রথম কি বলবো? হ্যালো নাকি আসসালামু আলাইকুম? বলবেন তো? কারা কারা বলবেন একটা হাত উঠান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। সুন্দর। মোবাইল ফোনে হ্যালো বলবেন না, আগে ধরেই বলবেন আসসালামু আলাইকুম। পারবেন না বাবারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এখন আসেন, তাহলে দেখেন এই ইহুদিরা মুসলমানদের চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে দিয়ে অনেক বড় বড় অসাধ্যকে সাধন করা যাবে, ঠিক কিনা? আমি নবীজির উম্মত, আমি কিভাবে ইবাদত করলাম? কোনদিনও ঘুমের ঘরে আমি নবীজিকে দেখলাম না, অথচ আমার নবীজি বলেছে কোন উম্মত যদি আমাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আমি নবীকে যদি স্বপ্ন দেখে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যদি স্বপ্নে কেউ দেখে, তার উপরে জাহান্নামের আগুন কি হয়ে যায়? দুইজন ব্যক্তির রূপ শয়তান ধারণ করতে পারে না। একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে নবীজিকে স্বপ্ন দেখবেন? আমরা হারাম খাই, মুখ দিয়ে কথা বললে মিথ্যা কথা বলি, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করি না, তারপর আমানতে খিয়ানত করি। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে পরিহার করতে হবে। এখন আসেন 2 নম্বরে ঈমানের পরিচয় শোনেন। নাম হলো আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান নবীজি কত দাওয়াত দিল, নবীজির উপরে কালেমা পড়লেন না। ঠিক নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন প্রায় 1,25,000 মুসলমান আমার নবীজির শানে কালেমা পড়ে মক্কা অবরুদ্ধ করেছে, মক্কা বিজয় করে দিয়েছে। যেই মক্কায় নবীজি থাকতে পারেনি, যেই মক্কায় নবীজি নিজের বিছানায় আলীকে শোয়া দিয়ে মদিনায় হিজরত করেছিলেন, হিজরত করার সময় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর নবীজি মক্কার দিকে বারবার তাকায় আর আল্লাহকে বলে, আল্লাহ এই মক্কায় বড় হলাম, মক্কায় আমার বাবার বাড়ি, মক্কায় আমার দাদার বাড়ি, আত্মীয় স্বজন সবাই মক্কায় আছে, শুধু ইসলামের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিনের মানুষেরা মক্কায় আমাকে থাকতে দিল না। ও আল্লাহ, তুমি আমাকে আবার এই মক্কাটা বিজয় করার তৌফিক দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার 13 বছরের জিন্দেগি খতম করে দিয়ে চলে গেলেন মদিনায়। 10 বছর ইসলামিক রাষ্ট্র গঠন করলেন। তারপর নবীজি 10 বছর কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, বাতিলের বিরুদ্ধে 1 নয় 2 নয় 27টা যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহ নবীজির দিনের কাজ পছন্দ করে আবার মক্কায় পাঠায় দিল। আমার নবীকে আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি মক্কা থেকে হিজরত করলেন সেদিন আপনার সাথে মানে মুষ্টিমেয় কয়েকজন সাহাবী ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাকায় দেখেন আপনার সাথে 1 নয় 2 নয় 100 লক্ষ সাহাবী মক্কায় অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান মনে মনে ভাবে, আমি কিছু সৈন্যবাহিনী রেডি করে মুহাম্মদের সাথে যুদ্ধ করব, মুহাম্মদকে পরাজিত করব। জিবরাইল আমিন আমার নবীকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সাহাবী নিয়ে মক্কা আগমন করেছেন, মক্কা বিজয় করেছেন, আবু সুফিয়ানের ভিতরে এখনো সহ্য হয় না, আবু সুফিয়ান কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এবার আমার নবীজি আবু সুফিয়ান তাকে ডাকলেন। আবু সুফিয়ান নবীজির আত্মীয় হয়, আত্মীয়তার দিক দিয়ে নবীজির চাচা, ডাকলেন চাচা এদিকে আসেন, ইযহাব। আবু সুফিয়ান চলে আসলো। আসার পরে আবু সুফিয়ানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, আমার এই যে 6 লক্ষ সাহাবী, এই যে ইসলামে এই মক্কা বিজয় করেছে, এই বিষয়টা দেখে আপনার ভেতরে জ্বলে খানখান হয়ে যাচ্ছে। আজকেও দেখবেন ওই আবু সুফিয়ানের দলের লোক আছে, ইসলামের বিজয় দেখে তাদের কলিজার ভেতরে, তাদের কলিজাটা খানখান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ভালো লাগে না এই ইসলামে কেন এত লোক, দাড়িওয়ালাদের কথা এত লোক কেন শোনে, হুজুরদের পক্ষে এত লোক কেন, এইটা ভালো লাগে না। আমি কি ভুল বললাম বাবারা? এবার আমার নবী আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান, তুমি যে পরিকল্পনা করেছো, তোমার পরিকল্পনা কখনো সফল হবে না। কারণ তুমি আবু সুফিয়ান যদি আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, তাহলে এই যুদ্ধে তুমি পরাজয় বরণ করবা। এখন আবু সুফিয়ান মুহাম্মাদের কাছে এসে নত জানু দিয়ে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে যুদ্ধের পরিকল্পনা করেছি আপনি সেটা কিভাবে জানলেন? আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, তোমার মনের কল্পনা একজন ব্যক্তি জানে, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা বিযাতিস সুদূর, আল্লাহ আপনার আমার মনের খবর পর্যন্ত জানে। জিবরাইল আমিন আমাকে বলেছে। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আমার দুশমন, কিন্তু আপনি যখন আজকে বললেন আমি যুদ্ধের পরিকল্পনা করেছি, তাহলে আপনি অবশ্যই নবী হবেন। আর দেরি করলেন না, আবু সুফিয়ান নবীজির হাতে অস্ত্র জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান মুসলমান হয়ে তরবারি খানা নবীজির হাতে দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি দিয়ে মুসলমানদেরকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। এই তরবারি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধে অভিযানে আসে, যারা মুসলমানদের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। এই তরবারি দিয়ে যেন আমি কাফেরদেরকে, ইসলামের নিকৃষ্ট মানুষদেরকে যেন আমি হত্যা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের জন্য আমার নবী দোয়া করে দিলেন। আমার নবীজি দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে দেরি নাই। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আবু সুফিয়ান যত যুদ্ধে যাবে তুমি তাকে জয়লাভ করায়। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পর 3টা যুদ্ধে অংশগ্রহণ করলেন নেতা হয়ে। তার মধ্যে একটা যুদ্ধে অংশগ্রহণ করার পর তীর এসে, শত্রুপক্ষের তীর এসে ডান চোখের বাহুতে লেগে গেল। ডান চোখের ভিতরে যখন ঢুকে গেল, চোখটা যখন রক্তাক্ত হয়ে গেল, তীরটা যখন টান দিলেন তখন চোখটা বের হয়ে আসলো। একটা চোখ ভালো, আর একটা চোখ নিয়ে দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইসলামের জন্য একটা চোখ আমি নষ্ট করেছি, একটা চোখ আমার চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আমার নবী বললেন, আবু সুফিয়ান, তুমি যদি দুনিয়ার ভেতরে তোমার এই চোখটা তুমি ফেরত চাও, আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার চোখটা ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবীজি আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, তুমি কি চোখ চাও নাকি পরকালে আল্লাহর জান্নাত চাও? আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নবীজি দোয়া করলে তো দোয়া অবশ্যই কবুল হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চোখের বিনিময়ে জান্নাত হারাতে চাই না, আমার এই দেহের বিনিময়ে জান্নাত হারাতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের জন্য দোয়া করার দরকার নাই, আপনি শুধু দোয়া করে দিবেন আমি আবু সুফিয়ান যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চোখ হারালেন, ওনার জীবদ্দশায় দুইটা চোখই হারালেন। কয়টা চোখ? দুইটা চোখই হারালেন। একটা চোখেরও আলো নাই। অন্ধ লোক নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ চোখ দিয়ে নামাজ আদায় করি, আমি অন্ধ চোখ দিয়ে কোরআনগুলো পড়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার কি মর্যাদা আছে? এবার আল্লাহ পাকের রাসূল ডেকে ডেকে বললেন, আবু সুফিয়ান, মোহাম্মদ তুমি আবু সুফিয়ানকে বলে দাও, আবু সুফিয়ান দুনিয়ার বুকে ইসলাম গ্রহণ করার পর তার সর্বশ্রেষ্ঠ সম্পদ দুইটা চোখ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আবু সুফিয়ানের এই দানকে পছন্দ করে রব্বুল আলামিন তার নামে জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের আত্মা, মুমিনের দেহটা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আপনার দেহ এটা আল্লাহর জন্য, আপনার ভেতরে যে আত্মা আছে এই আত্মাটা আল্লাহর জন্য। আপনার আত্মা, আপনার দেহ, আপনার সম্পদ সবকিছু কার জন্য? কথা বলেন কার জন্য? রব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয়। যার অনেক টাকা আছে সেই ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয় না। যে অনেক সম্মানিত ব্যক্তি সেও না। লেখাপড়া বিসিএস কমপ্লিট করেছে, বাবা মারা গেলে জানাজা করতে পারে না, এই ব্যক্তিও সম্মানিত নয়। আপনার থানার ওসি সাহেব, উনিও আল্লাহর কাছে সম্মানিত না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ইনিও আল্লাহর নিকটে সম্মানিত না। জাতিসংঘের মহাসচিব, উনি আল্লাহর নিকটে সম্মানিত না। আল্লাহ পাক বললেন, আমার নিকটে সম্মানিত হচ্ছে তারাই যারা পরহেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে যারা প্রিয়, আল্লাহর ভয়ে যারা কাঁদে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা। কথা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন, আপনার আত্মা, আপনার দেহ, আপনার সম্পদ, এই সব কিছু কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে এই আত্মাটা কাকে দান করে দিবেন? দেহটা কাকে দান করে দিবেন? আল্লাহ পাক সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনার আত্মা আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার আত্মা, আপনার দেহ সব কিছু আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, যখন মূসা সালাতু আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম মূসা যখন কালেমার দাওয়াত দিলেন, ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া মূসার রবের উপরে কালেমা পড়লেন। ফিরাউন এবার আসিয়াকে ধরে ফেলেছে। ও আসিয়া, তুমি কি জানো মিশরের জমিনে তুমি কয় নাম্বার নাগরিক? তুমি হলা 2 নাম্বার নাগরিক, আর আমি ফিরাউন হলাম 1 নাম্বার নাগরিক। তুমি কেন মূসার রবের উপরে ঈমান এনেছো? এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? ফিরাউনের স্ত্রী আসিয়া বলে, কি হবে? বলে, আমি তোমাকে হত্যা করব। এবার আসিয়াকে হত্যার জন্য ফিরাউন ফাঁসির রশি, ফাঁসির দড়ি সাজালেন। এবার আসিয়া ওই ফাঁসির দড়ি দেখে দেখে হাসে। ফিরাউন বলে, আসিয়া, মৃত্যু অবশ্যম্ভাবী,
মৃত্যু জেনেও তুমি কেন হাসো? এবার আসিয়া বলে, ও ফিরাউন, তুমি যে মৃত্যুর জন্য রশি তৈরি করো, আমি আসিয়া তোমার ওই বানানো রশির ভেতরে আল্লাহর জান্নাতের গন্ধ পাচ্ছি। আসিয়া ফিরাউনের রশির ভিতরে জান্নাতের গন্ধ পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে যদি ফাঁসি দিয়ে মারা হয় সমস্যা নাই, তারা ডিরেক্ট কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। দেখেন মিশরের আরেকজন ব্যক্তি ছিল, নাম হলো আল্লামা সৈয়দ কুতুব। এই আল্লামা সৈয়দ কুতুবকে মিশরের সরকার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে গেলেন। তার আগে জেলখানার ইমাম সাহেব আসলেন রাত্রিবেলা। এবার আল্লামা সৈয়দ কুতুবকে বলে, আল্লামা সৈয়দ কুতুব, আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লামা সৈয়দ কুতুব বলে, তুমি কে? বলে, আমি জেলখানার ইমাম সাহেব। কি বলছে? আমি জেলখানার ইমাম সাহেব। তুমি কেন এসেছো যে আপনাকে কালেমা পড়াবো? আগামী কাল আপনার ফাঁসি হবে। কি হবে? আপনার ফাঁসি হবে, কালেমা পড়েন। এখন আল্লামা সৈয়দ কুতুব বলে, তুমি যে জেলখানার ইমাম, তুমি যে সবাইকে কালেমা পড়াও, যাদের ফাঁসি হয় তাদেরকে তুমি কালেমা পড়াও, এই কালেমা পড়ানোর জন্য তুমি কি বেতন পাও, মাইনে পাও? সে বলে, হ্যাঁ আমি বেতন পাই, মিশরের সরকার আমারে বেতন দেয়। তখন আল্লামা সৈয়দ কুতুব বলে, ও জেলখানার ইমাম, তুমি কি আমারে চেনো? বলে, আপনাকে চিনি না। এদেশের সরকার আমারে কেন ফাঁসি দিয়েছে এটা কি তুমি জানো? বলে, জানি না। এবার আল্লামা সৈয়দ কুতুব বলল, এই দেশের সরকার কেন আমারে ফাঁসি দিচ্ছে তুমি তো জানো না। তুমি যে কালেমা পড়ানোর জন্য এসেছো, মরার আগে কালেমা পড়ায় দিতে হয়। আল্লাহর নবী বলেছে, সুম্মা মাতালা যালিকা দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে, হাদিস আছে। সেই হিসাবে তুমি আমারে কালেমা পড়ানোর জন্য এসেছো। ও জেলখানার ইমাম, তুমি যে কালেমা পড়ানোর জন্য আমাকে এসেছো, আর ওই কালেমার ব্যাখ্যা লেখার জন্য, ইসলামিক রাষ্ট্রের রূপরেখার ব্যাখ্যা লেখার জন্য মিশরের সরকার আমাকে ফাঁসি কার্যকর করেছে। সুতরাং তুমি কালেমা পড়ে তুমি মাইনে পাও, তুমি বেতন পাও, আর ওই কালেমার ব্যাখ্যা লেখার জন্য আমাকে দেশের সরকার ফাঁসি দিয়েছে। তার মানে তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে ডান পাশে আপনার মতোই মুসলমান জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও ইমানদার, সেও দাবি করে ইমানদার, কিন্তু ইসলামের বিরোধিতা করে। ও হচ্ছে ওই রকম জেলখানার ইমামের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই কবরস্থানের উদ্যোগে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা সবাই অবগত আছেন। এত লোক জমায়েত হবেন আমার জানা ছিল না। আমি মনে করেছিলাম একরকম, হয়েছে আর একরকম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দেখার পরে আমার কলিজাটা ভরে গেল। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি মেহমান হিসেবে এবং আমাকেও আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। দেখেন, বেশি সময় নিব না, কালেকশনের দিকে যাব। আপনারা 2-4 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হয় তাদের একটা টাকা পয়সা, আপনার অর্থ সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় যায়, তাই দিতে হবে। এখন আসেন, আমরা সবাই ইসলাম ধর্মের লোক। কিসের লোক? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হিলাল বাবার লোক। তাই বলবো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। তাই বলবেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা?
কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, হায়রে তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। ইসলামের পক্ষে থাকতে হবে না বিপক্ষে যেতে হবে? যদি পক্ষে থাকে তাহলে তার বিজয়, সে হচ্ছে মুসলমান। সে কি? আল্লাহ পাক বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, সব কিছু আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইমরানের 85 নাম্বার আয়াত নাজিল করে ইসলাম ছাড়া সব কিছু বাতিল ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। হাজা বাতিল। ইসলাম ছাড়া যত মত আছে, যত পথ আছে, যত আদর্শ আছে, যত মতাদর্শ আছে, যত ব্যাখ্যা আছে, সব কি বাতিল। এই কথা আমার নাকি আল্লাহর কোরআনের? আল্লাহ পাক বললেন ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন দল এবং অন্য কোন মত, অন্য কোন পথ আল্লাহ গ্রহণ করবেন না। কেউ যদি করে তার আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর আল্লাহর বিধান দিয়ে যারা জীবন পরিচালনা করে না, যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না, আল্লাহ পাক বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা ফয়সালা করে না, ওরা হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হচ্ছে কাফের। ঘোষণাটা কার? ঘোষণাকার? ঘোষণা আমার নাকি কোরআনের? কোরআনে রব্বুল আলামিন বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফের। ঘোষণাটা কিন্তু আমার না। বলবেন হুজুর ডকুমেন্ট দেন, দলিল দেন। দলিল হচ্ছে সূরা মাইদার 45 নম্বর আয়াতে এটা বলেছে ইসলাম ছাড়া কোনো দল মত আপনি করতে পারেন না। এটার দলিল হচ্ছে সূরা ইমরানের 85 নম্বর আয়াত। আর আপনার নিকটে একমাত্র ধর্ম, একমাত্র বিধান হচ্ছে কোরআন। এটার দলিল হচ্ছে সূরা ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার আমার নিকটে একমাত্র ধর্ম, কেবলমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক ইসলামের পক্ষে। জোরে বলেন আমিন। এখন আসেন, এই যে আপনি ওয়াজ শুনলেন, এইটা কার জন্য? এই ইবাদতটা কার জন্য? আল্লাহর জন্য। আপনার নামাজটা কার জন্য? সূরা আনাম 162 নম্বর আয়াত হচ্ছে দলিল। আপনার জীবনের সবকিছু আল্লাহকে খুশি করানোর জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবে, তা না হলে করবে না। রিয়া ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে ফাওয়াইলুল লিল, ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা মানুষকে দেখানোর জন্য, যারা ইবাদত করে, সালাত আদায় করে, কিন্তু কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। বিশাল বড় মাহফিল করে মানুষকে দেখানোর জন্য। এরা কখনো জান্নাতে যাবে না। সবকিছু খালেজ দিলে কার নেওয়াতে হবে? কথা বলেন তো? আল্লাহর নেওয়াতে হবে। সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত সবকিছু কার জন্য? তাফসীর পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 77
3951।